কথা কই ছোটবেলা থেকে মার্কেট করে করে বড় হইছি। হ্যাঁ ঠিক আছে তো, এর লাগেই তো তোর কাছ থেকে 350 টাকা দামের জামা 3500 টাকা নিছে। এইটা 350 টাকা আইনা দিতে পারলে আমি গলায় জুতা নিয়ে তারপরে ঘুরমু। সব যদি 350 দিয়ে যদি না লইয়া দিতে পারি তো গলায় জুতা দিয়ে ঘুরবি। আয়, তোর বাপে কামাই করে দিছে, কাজ করে পরিশ্রম করে পয়সা কামাই করি, আর তোরা কি করস মার্কেটে যায় কচ্ছত কচ্ছত গুইনা গুইনা দিয়ে দে স্যার দিয়ে। নিজের কামাই করা টাকা না তো, গেলে জামাই দেবো, বাস খাইলে জামাই খাইব, তোর সমস্যা কি? তোকে মতো বেডি করে কি করছ জানোস, বিয়ে করে বিখ্যাত লাগাই দেওয়া উচিত। কত কোনা কেন তোরে বিয়ের পরে কি করা উচিত জানোস, একটা থাল দিয়ে রাস্তার মধ্যে বয় দেওয়া উচিত। কই ভাবি যাবে না? হ্যাঁ আমি তো রেডি, চলো। ভালো কথা, তোমার ভাই কই? ভাইয়া তো ঘরেই ছিল। না ঘরে নাই তো। বলো তো এখন মার্কেট করবো কি দিয়া? কেন, কি হয়েছে? টাকা তো দিয়া যায় না, টাকা ছাড়া মার্কেটে থেকে কসু কাটবো? দাঁড়াও একটা ফোন দিয়া নি। ধরতাছে না। হ্যালো, কই তুমি? দোকানে আইছি। তুমি দোকানে গেছো, তোমার কি বলছিলাম যে মার্কেটে যাবো, তুমি টাকা দিয়ে যাও। তোমার না কইছ আমার লগে যাইতা? না আমি তোমার লগে যাবো না। তুমি আইতেছি দাও। বুঝছো, তোমার ভাইয়ের কিছু কিছু জিনিস না আমার পছন্দ না, মন চাই সংসার ছেড়ে চলে যাই। কি বলবো ভাবি, ভাইয়া এরকম করবে? আর ভাইয়া তো এরকম করে না কখনো। করে না? না তোমার ভাই যদি শোনে আমি মার্কেটে যাবো, পার্লারে যাবো, তখন তোমার ভাইয়ের বাসায় থাকে না। দেখছো এখন আইতাছে না, দেরও যেতেছে না। তুমি পান খাওয়ার লাগে দোকানে গেছিলা? তোমার সুপাটা কি কম চালাইতে পারো না? তাড়াতাড়ি টাকা দাও, দেরি হয়ে যেতেছে। তুই আমার লগে যাও, আমি দেখে কিনে দিব। তুমি দেখে কিনে দিবা? কোন জায়গাতে কিনে দিবা তুমি? তুমি জিনিস চিনো? হ্যাঁ, কোন সময় কেনাকাটা করছো? সারাদিন তো ঠকেই আইছো। আমি আরো খুব ভালো কাপড় চোপড় চিনি। তাই নাকি? আমরা ওই দিন না কিনলাম। ভাইয়া চিনে কচু। গোড়ার ডিম চিনে। ওই দিন আনছিল আমার লাগে একটা, পড়তে পারিনি জানো না। 5000 দিলে গো? কত? 5000। 20,000 20,000। গাড়ি ভাড়া লাগতো না? গাড়ি ভাড়া লাগবো তো, দাও 500 দাও। 100 টাকা গাড়ি ভাড়া আছে। ভাবি কিছু খামো না? তাহলে 1000 পুরোটা দিয়ে দাও। থাক, খাওয়া লাগতো না, চলো ঘরে থাইকো, আর কোথাও যাইও না, বাসা খালি কইরা। চল চল। ভালো কথা, তোমার মোবাইল কই? আমার কাছে দিয়ে দাও, নাহলে আমি গেলে বাসা থেকে তুমি কোনো ছেলে লোকে প্রেম করবা। ও সরি, মোবাইল তো আমার হাতে, বুঝলা গেছিলাম, কিছু মনে করো না। হ্যাঁ এতক্ষণ লাগে দরজা খুলতে? জীবনে জিনিসপত্র কিনছো, যেসব জিনিসপত্র কিনে আনছি না, তুমি দাম শুনলে পাগল হয়ে যাবা। আসো ভিতরে আসো, আর দেখলেও পাগল হয়ে যাবা। আসো বসো বসো। না আপু, দাঁড়া পরে দেখাই, আগে শাড়ি দেখাই। এই যে দেখছো, এই দুইটা শাড়ি খুলে দেখো, ব্র্যান্ড। তুমি তো কিনতেই পারো না, কাপড়ই চিনো না, যে 1 পিস করে আসছে বাংলাদেশে। দুইটা কাপড়ের দাম নিচ্ছে কত জানো? কমো 12,000 টাকা। আরো একটা আছে, এইটা তো আনকমন, এইটা এখন বাংলাদেশে আসে নাই। ভাবি ভাইয়ের জন্য এগুলো আনছো, এগুলো দেখাও ভাইরে। আরে দাঁড়াও না, এটার দাম নিচ্ছে 5,000। আর তোমার জন্য একটা আনছি, তুমি শীতে অনেক কষ্ট করো বুঝছো, মায়া হলো তোমার জন্য দেখা, এর জন্য। তুমি তো কিনলে কিনো ফুটপাতে, ভালো তো আর কিনতে পারো না। এই নাও দেখো, অনেক সুন্দর। কত নিছে রে? 3500। ব্র্যান্ডের মাল তো একটু বেশিই নিব দাম, কিন্তু তোমার শরীর অনেক ভালো লাগবে পরলে, এটা অনেক সুন্দর না? পরো পরো। এই দাঁড়াও, ফুলো, এই যে পরো। আরে পরো না, দেখি তোমার কেমন লাগে। এই দেখো ভিতরে একটা পকেটও আছে, তুমি টাকাটা করে রাখতে পারবে। ভাইয়ের পরলে অনেক সুন্দর লাগবে এটা। কয়টার দোকান ঘুরে আনছি জানো তুমি?
কি দেখো? এটা কি? আরে স্টাইল। আমগো বাসার সামনে একটা পাগল আছে না, মুফিস পাগল। এই পাগলের 2-3 দিন আগে দেখছি সেম একটা জামা পরে দাঁড়ায় আছে। তোমার কি মাথা খারাপ? সেম জিনিস পরে পাগল দাঁড়াই থাকবো? ওর গায়েতে খুলে আনছুন। এই কি বলো তুমি? এটা বসুন্ধরা থেকে আনছি। ওনারা বলছে এটা মেশিংয়ে করছে, এই মেশিংয়ে করতে এটা অনেক খরচ হইছে। পুরান মাল। তুমি এই যে চেনটা দেখছো, কি কালার দেখছো? সোনালী কালার। এটা তো পুরান মাল। দেখো কিসের পুরান মাল? এটা কি? এটা কালার। আরে ওনারা বলছে এটা বাহিরের। আর তুমি দেখো না একটা কাপড়ে কত রকমের কালার। ওই যে শাড়ি, এইগুলা কিন্তু তুমি কোনো খুঁজে ধরতে পারবা না। এলি কত করে নিছে? 6,000, 6,000, 12,000। তুমি দেখো, আমার কিন্তু অনেক সুন্দর মানাবে না? আমি কোনো সময় ঠকে আসি না, কাপড় চিনি ছোটবেলা থেকে। তুই কি জানাস তুই শুধু একটা পাগল। দেখছো? এই কাপড়ের দাম কত জানো? 1,000-1,200 টাকা। তুমি পাগল মারতাছো কিসের জন্য বুঝতে আসছি না তো। আর এটির দাম কত জানো? 600 টাকা। এই 600 টাকা দাও তো, আমাকে টাইম না দাও। ভাইয়া ফুটপাত থেকে কিনে আনবো। মার্কেট থেকে কিনবা। তোমার ব্যাগে জিনিস চিনে? তুমি মারতেছো কেন? একটা লাত্তি দিন খাড়ায়। হ্যাঁ আমার লোক এই সেম জিনিস যদি আমি কমে কিনা না দিতে পারি, তা আমি এন থেকে ল্যাংট হয়ে আমি দেশে চলে যাব। আমি ছোট বেলা থেকে ভালো কাপড় চিনি। কয়দিন আগে না এই সেম কাপড় আনছিলাম আমার গুঞ্জামের দেওয়ার লেগে। ওটা কাপড়টা কেমন কেমন যেন আসছিল। এটা কাপড়টা অনেক ভালো। ভাইয়া তুমি খুলা দেখো, এটার কাপড়টা অনেক সুন্দর। তোমার বোনও তো গেছে, ও তো অনেক ভালো কাপড় চিনে। কি হয়েছে বলো? আরো একটা আনছি এই দাম, তোমার আব্বার লাগিয়া। এই জামা কেউ 3,500 দিয়ে কিনে? এটা তো ফ্রি দিলেও কেউ নিব। তোমার নানারা ফিরে দিব। বলত মহিলা, মার্কেটে গেছস দেখকে বেড়ারা কইছে এটা ডিজাইন, এটা তো পুরো স্পট। এ বলত এটা কি? এটা কি ডিজাইন না স্পট? এটা কি? আরে ভাইয়া এটা আবার কথা কস। এটা কি? আরে মেয়ে সিংহে করছে না। এটা কি তুই কয়? এটা কি মেশিনের দাগ না স্পট? এটা ময়লা হয়ে গেছে দেখ। কিসের ময়লা হয়ে গেছে? আবার কথা ওনার হাতে গ্লাভস পরে এবার এগুলো ধরে। আমি কইতাছি তুই কানানি, এটা দেখ এটা কি স্পট না ময়লা? স্পট হলে তো পুরোটাই থাকতো, তো জায়গায় জায়গায় ডিজাইন করছে। ওনার কাছে আমি জিজ্ঞাসা করছি, উনি বলে এটা স্টাইল। আজকের দিনে দেখেন না কয়েক কালারের জামা দেওস না, এটার কালার জ্বলে গেছে। চলে গেছে। ও আমি তো চশমা পরে আসছিলাম না আসলে। দেখি তো, দাঁড়াও, চুলটা লেগে গেছে। মা ওই যে চশমাটা পরে আসছিলাম তো। ওরে পুরান মাল বেড়া ধরায় দিছে। 6 বছর 7 বছর আগের মাল। 3500 টাকা দিয়ে আনছো যেটা। কত আছে না? ওই যে তোমার বুইনা কইলো। ভাবি তুমি আমার দোস্ত আছো কেন? তুমি তো করে লাও লাও ভাই, এটা সুন্দর লাগবো। কি কইছিলাম আমি তোরে? না ঠিক আছে তাহলে চলো এখন যাই। আমি তোরে কইছিলাম না যে আমি যাবো লগে? তো লাও এখন, কি কইছিস? এখন যাই। তুই কইছস যে তোমার থেকে আমি ভালো কিনতে পারি। কিনি তো। কই কিনছস? এই যে গায়ে দিছস জ্যাকেট একটা আনছস 3,000 টাকা দিয়ে। যেদিন ওই দিন যখন নিয়ে গেছি তখন বেড়া কইছে 700 টাকা। তখন কি করছস? এমনি কইছস ওই বেড়া তো শয়তান আছিল। ওরে আর মাইরো না। কিন্তু আব্বার লাগে যে জ্যাকেটটা আনছি না, ওইটা কিন্তু অনেক সুন্দর। তুমি হ্যাঁ তোর বাপের কিনছিস। তুমি খুইলা দেখো। আমার খোলা লাগবে না তো, তোর বাপ আছে না, তোর বাপের এটা পরাবি, পরায়া তার শ্বশুর বাড়ি যেতে কবি। টাকা কামাই করস, কথা কস না। এই কাপড়টা কিন্তু অনেক সুন্দর, তুমি দেখো। 600 টাকা। 6,000 টাকা নিচে। 600 টাকা। কিসের 600 টাকা? এরকম কাপড় আছে 600 টাকা করে। হ্যাঁ এরকম আছে তো, কিন্তু এইটা না। কি চিনস? চিনস? চিনি না। আবার কথা কই। ছোটবেলা থেকে মার্কেট করে করে বড় হইছি। হ্যাঁ ঠিক আছে তো, এর লেগেই তো তোর কাছ থেকে 350 টাকা দামের জামা 3,500 টাকা নিছে। এইটা 350 টাকা আইনা দিতে পারলে আমি গলায় জুতা নিয়ে তারপরে ঘুরবো। সব যদি 350 দিয়ে যদি না লইয়া দিতে পারি, তো গলায় জুতা দিয়ে ঘুরবি। আয় ওটা তো কথার কথা কইছি। তর্ক করছিস কি লেগে?
ওই লোকটা তো কইলো জামাটা এটা অনেক সুন্দর আপা, আপনার অনেক মানাইবো, এই জামা আপনি পরলে অনেক সুন্দর যে লাগবে। মহিলা 100 টাকা দামের স্কার্ট কিনেছে 1000 টাকা দিয়ে, না না, এটা কিন্তু 1000 টাকাই। আমি আগে আর কয়েকটা কিনছি ওই দোকান থেকেই লইছি কিন্তু। দে আমার টাকা দে। কি টাকা, সব তো এইখানেই শেষ হয়ে গেছে গা। আরো 5000 টাকা করতে দাম লইছি, আর 5000 টাকা দিয়ে দাও। জীবনও দিব না। টাকা তুমি দিবা আমারে ভাবি। আমি কই পামো? এ বলদা মহিলা, তোর কি আক্কেল জ্ঞান নাই যে তোর মতো বলদ মার্কেটে গেলে দোকানদাররা আপা আপনারা খুব সুন্দর লাগতেছে, তোরে যে বুলায় বালায় যে তোর কাছ থেকে যে বেশি টাকা লয়ে যায় তুই জানিস না? জানা আমি বেশি টাকা দিয়ে কও, ওনারা তো বলছে আপাই যে এইটা আপনার যে ভাইয়ার গাই। কত কস কিনলে গে, তুই কত কস কিনলে গে? বলছে ভাইয়ার গায়ে সুন্দর লাগবো। এর লেগে তো পুরান জিনিস তোকে ধরাই দিছে, কত বছর আগের জিনিস আনলাই এবার। এই বছরই নতুন আসছে এটা। তুমি এর আগে দেখছো কারো গায়ে? গায়ে দিস এটা কাজ করো, তুমি তোমার জামার লেগে লয়ে যাও আর 35 টাকা আমার দিয়ে দিও। ভাবি আপনার কত করেন না তো? তাহলে 5000 টাকা পাও না, 3500 টাকা মাইনাস করে দিও। আপনি আমার টাকা দিবেন, আমি কিছু জানি না। আব্বারে কিন্তু এটা অনেক ভালো লাগতো, দেখো এই যে দেখছো। এটা আমার আব্বাই বলছে। হ্যাঁ এই যে কি গো, তুমি দেখো না চিন্তাতে ভাঙ্গা। আপনি তো চোখে চশমা দিয়ে আসলেন, আপনি কি দেখছেন? থাক, একটা চেন লাগাই লইলে সমস্যা হইব না। আর কোনো জায়গা তো কোনো সমস্যাই তো নাই। দেখছো কত সুন্দর না? আব্বারে কিন্তু অনেক সুন্দর লাগবে। আব্বু সকালবেলা ওটা নামাতে যায় না, এটা পরে গেলে আর কোনো জায়গায় বাতাস তোর বাপরে নিয়ে দিস, আব্বা সুন্দর মানুষ না, কালো জিনিসটা পড়লে ফুটটা থাকবো ভাইয়া। দেখছো। তোর বাপরে নিয়ে পড়াইস। আরে আমার আব্বা তো কালা, এটি ভালো লাগতো না। তোর বাপ কালামানি, তুই টাকা দিয়া মানুষ এসব জিনিস কিনে নিয়ে আসে। এ তুই কি নিজের খুব চালাক বাবস? চালাক বাবস? আমার মনে হয় না এর 2000 2500 টাকা জিনিস আছে কি। তুমি হিসাব করো, হিসাব করলে তো বাইরে আইব। 600 700 1300 কি 600 700 1300 1300? আর 500 কত হইছে? এটা 500 টাকা দিব তোমারে। 1800, এটা হলো বিল নেই এটা। আর এটার দাম 100 কত এটা? 100 টাকা 5000 টাকা নিছে। নিবই তো। এই যে 5000 টাকা জিনিস, ব্যান্ডের জিনিসের আবার চেইন নেই, হুক নেই। চেন মনে হয় এরা দিতে ভুলে গেছিল। হয়তো বা ওই যে আমরা ট্রেনে ট্রেনে দেখছিলাম মনে হয় ওই সময়। ভাইয়া, সর্বোচ্চ 2000 টাকার জিনিস আনসস কত 25000 টাকা দিয়ে। কি আছে বেড়া কি আমাকে টুপি পরাইলো? তোর মতো বলদ মহিলা যায় না কিছু। গেলে ওরা কি করে, আবুলের টুপি বাবুলের মাথায় পরায়, আবার বাবুলের টুপি আবুলের মাথায় পরায় দেয়। চলো বেড়ার কাছে যাই। আমার ভূতে কামাইছে তো। তোর লগে আমি বেটার কাছে যাই আবার এগুলি ঝগড়াঝাটি করে মান সম্মান নষ্ট করবো, এত কথা শুনতে চাই না। আমার তো 20000 নিছিস না, 20000 টাকা তুই দিয়ে টাকা কেমন আছে নাকি আমার লগে? তোর বাবার বাড়িতে না দিবি। আব্বাই মারবো। আপনি আমার 5000 টাকা দিয়েন ভাবি। কি আর 5000? তোমার লয়ে গেছে কি লেগা? তুমি কাপড় চেনো না কিছু না? এই তোর বাবার বাড়িতে গাই না দিবি, আরে আব্বাই গেলে দিব টাকা আমারে। নইলে তোর জায়গার উপরে বুঝছ তো। কি আলতু ফালতু কথা বলো তুমি। এই যে দেখছো, তুই এই দেখো লাগে তুমি শান্ত হও, আমি তোমার কই শোনো। এই কাপড়টা না, এটা বলছে ইন্ডিয়ান শাড়ি, এর জন্যই তো 5000 টাকা দাম নিচ্ছে। এটা ইন্ডিয়ান শাড়ি, এর জন্যই তো 5000 টাকা দাম নিচ্ছে। তোর বোনে বলো, ওই তো কইলো আমারে। তোর মতো বেডি করে কি করা উচিত জানোস? বিয়ে করে বিখ্যাত লাগাই দেওয়া উচিত। কথা কও না কেন? এ তোরে বিয়ের পরে কি করা উচিত জানোস? একটা থাল দিয়ে রাস্তার মধ্যে বয় দেওয়া উচিত, আল্লাহ রাস্তায় দিয়ে যান। ভাইয়া জ্যাকেটটা পরে অনেক সুন্দর লাগবে। এই দাগ হইছে, কি হইছে আমি ধুইয়া দিমু না। আমাকে বাসার ভিতরে যে ঘর মোছা না, ঘরের কাপড়টা আর একটু ভালো আছে। এটা 3500 টাকা নিছে। হ্যাঁ তুই বলিস, তুই এই জিনিস কি করবি তুই জানাস। সুন্দর মতো আমার কাছ থেকে যে টাকা নিছে এই টাকাই না বুঝাই দিবি, নাহলে তো বুঝো সংসারের উপর আগুন লাগাই দিব, রাস্তার তাই এটা ভিক্ষা করবি, তোর কেউ ভিক্ষাও দিব না। বেড়া কি আমার নানা লাগে যে ফেরত নিব? খয়রাতির বাচ্চা, তোর বাপে কামাই করে আমার কাছে দিয়ে রাখছে টাকা? তোর বাপে কামাই করে দিছে? কাজ করে পরিশ্রম করে পয়সা কামাই করি, আর তোরা কি করস? মার্কেটে যায় কচ্চত কচ্চত গুইনা গুইনা দিয়ে দে, স্যাপ দিয়ে। নিজের কামাই করা টাকা না তো, গেলে জামাই দেবো, বাস খাইলে জামাই খাইবো, তোর সমস্যা কি? আমাকে কোনো দোষ নাকি? দোষ তো বেড়ার।
উনি তো মিথ্যা কথা কয়ে কতগুলো টাকা বেশি নিছে। ওই বেড়ায় যদি তোর গু খাইতে তুই খাবি? তুই চোখ দিয়া দেখা কি লেগে টাকা দিয়ে এরকম জিনিস কিনে আনছো? বেড়ায় তো দাম চাইছিল 8,000, আমি তো তাও 2,000 কমাই আনছি। তো করে কি করানো উচিত জানাস? খেতে হাল চাষ করে না, ওই যে জোয়াল গরু গরু আছে না, গাই গরু চিনস? গরুর কানের মধ্যে জোয়াল দিয়ে এরপরে কি করে জমি চাষ করে। তো করে দুইটারে দুই পাশে দিয়া মাঝখানে নাঙ্গল ধরে এরপর দিয়ে ঠাক ঠাক চাষ করানো উচিত। তুমি তো যাইতে পারতাম ওগুলো। টাকা এনে দিবি, নাহলে তো বুঝস বাসাতে বের করে দিব, সময় 1 ঘন্টা। সব তোমার লেগে হইছে। আপনি কথা করেন না, আমার 5,000 টাকা দিন, যে টাকা নিছেন। ওরা ডিম দিব, তুমি তো কইছো ভাবি লন লন, আমি কাপড় চিনি। আপনার আমি কইছি এত দাম দিয়ে নিতে? তুমি তো কইছো ঠিক আছে ভাবি, কম দামে গেছে, কম দামে নিছে, এটাই তো কইলা। এটা তো শুনে তো আরো করলে যে এটা দাম আছে 10,000। আপনি বেশি কথা করেন না, যে 5,000 টাকা নিছেন ওই টাকা দিয়ে না। 1 টাকাও দিব না, মাইডি তো আমি খাইছি একা একা। আপনি খাইছেন, আমি খাই নাই কা? কোন একটা দিছে? আপনি আপনার দোষে মার খাইছেন, আমার টাকাটা দিয়ে দিয়েন আমারে। ভাল লাগে না, বেড়ার দ্বারে যাবো।